আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে আমি আমার খামারি ভাইদের জন্য একটি ঘাসের সন্ধান দিচ্ছি। আমি এই যে দেখেন, এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন বিশাল বড় লম্বা হয়েছে। দেখেন আমি হাত জাগাচ্ছি, দেখেন তারপর কি আমার হাতের উপরে কিন্তু পাতা। এটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাসটা খুবই ভালো, উন্নত জাতের, উন্নত মানের ঘাস। তো আপনি মনে করেন কি এটা আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এই জাতটা এসেছে। এখন বাংলাদেশে কিন্তু আমেরিকার ঘাস বাংলাদেশেও চাষ হচ্ছে, উন্নত দেশের উন্নত ঘাস। দেখেন এই যে ঘাসটা, এই ঘাসটা আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটা দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা। এই যে দেখেন, এই দেখেন পাতা প্রচুর পরিমাণে, শুধু পাতার পাতা। এই পাতার নিচে যেই ডগাটা রয়েছে, ডগাটা ভাঙলে আপনার অ্যালোভেরার মতো আপনার জেল বের হবে এই ঘাসটা থেকে। এই ঘাসটা আপনার খুবই ভালো, উন্নত জাতের, উন্নত মানের ঘাস। তো দেখেন এই ঘাসটা আপনি যে কোনো সময় রোপণ করতে পারেন। দেখেন এই ঘাসটা আমি বলবো রোপণ করলে কাটিংয়ের চাইতে আপনার চারা রোপণ করলে ভালো বেশি হয়। কাটিং রোপণ করলে আপনার অধিকাংশ কাটিং আপনার নষ্ট হয়ে যায়, আর চারা রোপণ করলে আপনার 100-এ 100 কিন্তু চারা আপনার টিকে যায়। তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে পারেন, এই যে আমি একটু স্যাম্পল হিসেবে আমি দেখাচ্ছি। ধরেন এই একটি ঝোপ, এই যে একটি ঝোপ, দেখেন এখানে কতগুলি ঘাস দেখতে পাচ্ছেন, এখানে কতগুলি ঘাস। এই ঘাসগুলা যদি আপনার, এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন, কিন্তু আপনার খামারে কখনো লস হবে না। কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। যেমন আমাদের বাঙালিদের খাবার হচ্ছে ভাত, হচ্ছে বাঙালিদের প্রধান খাদ্য, আর গবাদি পশুর খাদ্য কিন্তু আপনার ঘাস। তো কাটিং আর চারা রোপণ করলে কতটুকু পার্থক্য হয় সেই দিকটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চলেন আমরা একটু দেখি। এই যে আমি যেই জমিটাতে দাঁড়িয়ে আছি, এই জমিতে দেখতে পাচ্ছেন কয়েক শয়ে শয়ে ঘাস রোপণ করা আছে। এগুলা কিন্তু কাটিংয়ের থেকে হয় না ভাই, এগুলা হয়েছে আপনার চারা থেকেই। যদি কাটিং রোপণ করতাম এতগুলি ঘাস হওয়া সম্ভব ছিল না। কারণ এই কাটিং আপনার 100 কাটিং রোপণ করলে প্রায় 50 থেকে 60টার মতন কাটিং আপনার নষ্টই হয়ে যায়। আর চারা যদি রোপণ করেন আমরা 100-তে 100 টিকে ভাই, চারা নষ্ট হয় না। এই যে দেখেন এত জমিটার ভিতরে আপনার শুধু এই যে এখানে একটি ঘাস ছিল, আপনার শুধু একটি ঘাস নষ্ট হয়েছে। তো এখানে আবার একটি চারা নতুন করে রোপণ করে দিয়েছি এখানে, আর সবকটা চারা কিন্তু আমরা রয়েছে। তো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো রয়েছে, এখানে প্রায় 500 কাটিংয়ের মতো রোপণ করেছিলাম। এখানে প্রায় 1 থেকে 150-র মতো কাটিং হবে আপনার রয়েছিল, আর বাকি কাটিংগুলো আপনার নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে দেখেন চারা রোপণ করেছি, চারা কিন্তু সম্পূর্ণ চারা কিন্তু রয়ে গেছে, সম্পূর্ণ চারা আপনার টিকছে। তো যদি আপনারা এরকম যদি ঘাসের যদি চাষ করতে চান, আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি চাষ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং অথবা চারা যেটাই নেন না কেন, অথবা এই ঘাসের পাশাপাশি আমাদের কাছে পাবেন হাইব্রিড জাতের যত প্রকার ঘাস, যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস, অজানা হাইব্রিড ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। অজানার জার্মান হচ্ছে নিচু জমির পানির ঘাস, জারা ওয়ান স্মার্ট নেপিয়ার, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা গুয়াতিমালা, এগুলো হচ্ছে উঁচু জমির ঘাস। তো আপনারা কোন জমিতে কোন ঘাস রোপণ করবেন, কোন জমিটা আছে আপনার, সেটা আপনারাই ডিসাইড করবেন। তো তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।